হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে যাইতেছি গরুপুরম খেলার মাঠে। তো পুরো মাঠটা আপনাদেরকে দেখার মতো দেখতেই থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন অ্যান্ড নতুন নতুন ভিডিও পেতে হলে পেজটিকে ফলো করবেন। তো বেশি কথা না বলি মাঠে চলে যাই। তো আটতে আটতে তো গজাইরা মসজিদে চলে এসেছি। এখন গজাইরা এত সুন্দর একটা মসজিদ আছে, এটা আবার না দেখাইলে কেমন হয় জানো? তো মসজিদে কত সুন্দর, এটা তো দেখতেই পারতেছেন। মসজিদে পুরোটা টাইস করা, এর জন্য আরো সুন্দর লাগতেছে। তো বিশেষ করে মসজিদের চারপাশে সবুজ গাছগাছালি ছিল, এর জন্যই মসজিদটা আরো সুন্দর লাগতেছে। তো হাঁটতে হাঁটতে চলে আসি মাঠের দিকে। তো মাঠের চারিদিকে পরিবেশটা দেখতে পারতেছেন কত সুন্দর। আর সামনে দেখতে পারতেছেন দুইটা খাল দুই দিকে রয়েছে। তো খাল বিলের কাছে আইলে তো সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়, যখন এলাকার মানুষ একসাথে মিলে মাছ ধরতাম মিলার থেকে। তো সেই দিনগুলা কি কখনো ভোলার মতো? কতই সুন্দর ছিল সেই দিনগুলা। তো মাঠে প্রথমেই দেখতে পাচ্ছি আমার টিকিট ম্যাচ চলতেছে মিনিট। আবার সাইডে আবার কত দর্শক বসে আছে খেলা দেখতেছি। তো এখন আছি আমি মাঠের মাঝখান থেকে যদি পুরো মাঠটা দেখাই তাহলে দেখেন মাঠটা কত সুন্দর দেখাচ্ছে। মাঠের চারদিকে গাছপালা থাকার কারণে এই মাঠটা এত সুন্দর। তো মাঠের মধ্যে আজকে তেমন খেলা নাই, তো যেদিন খেলা থাকবে এদিন পুরো মাঠটা আপনাদেরকে দেখাবো। তো মাঠটা তো দেখালে, মাঠের সাথে যে একটা ঈদগান আছে, এটা না দেখলে কেমন হয়? তো ঈদগানের ভিতরে ঢুকার চেষ্টা করছি কিন্তু ঢুকতে পারি নাই। বাহির থেকে দেখাচ্ছে আপনাদেরকে পুরো ঈদগানাটা। তো ঈদগানাটা আসলে খুব সুন্দর, চারিদিকে গাছপালা আছে ছোট ছোট, এর জন্য ঈদগানাটা সুন্দর। তো আমি আবার ঈদগানার পাশে এটা দিতেছে মাঠের মধ্যে। তো মাঠের মধ্যে খেলা চলতেছে, ওদের খেলা থেকে সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। ওদের মতন কতই না মাঠের মধ্যে খেলতাম। তো সেই দিনগুলো কখনোই আসবে না আমাদের মাঝে আবার ফিরে। তো গাইস, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে হলে পেজটাকে অবশ্যই ফলো করবেন।